স্বপ্নদোষ হওয়ার পর জমিনে হাঁটাচলা করলে গুনাহ হবে কিনা, এই প্রশ্ন অনেকেরই এবং আমাদের সমাজে প্রচলিত আছে। স্বপ্নদোষ হলে মাটিতে হাঁটা যায় না। আমি দেখেছি এরকম মানুষ, স্বপ্নদোষ হয়েছে হয়তো, তো সে একটা চাদর এটা বিছাই দিয়া চাদরের উপরে পাও রাখা ওইটা হেঁচড়াতে হেঁচড়াইতে যাইতেছে বাথরুম পর্যন্ত। এগুলার কোনো দরকার নাই। স্বপ্নদোষ হলে জমিনে পাও রাখতে কোনো সমস্যা নাই ভাই। আপনি যে টয়লেটে যাবেন সেখানে শূন্য পয়সা থাকবেন নাকি? ওখানে তো জমিনেই পাও দিবেন, তাই না? এটাতে কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ হলে ফরজ গোসল হলে পরবর্তী নামাজের আগে আগে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন, নাপাকটাকে পাক হয়ে যাবেন, বাস এটাই আপনার কাজ। এছাড়া আপনার জমিনে পাও রাখলে অসুবিধা হলে তাহলে বাথরুমে যাবে কেমন? উঠতে উঠতে যাইতে হবে, লাভ দিয়ে জাম করে বরাবর বাথরুমে যায় পড়ে যেতে হবে, এরপর বুকের হাড্ডি হাড্ডি বাংলে কার দোষ? এটা ভুল মাসালা ভাই। পিতা যদি নামাজি না হয়, নামাজ পড়ার জন্য যদি সন্তান বলে তা যদি উচ্চস্বর হয়ে যায় তাহলে কি সন্তানের গুনাহ হবে? সন্তান যদি বাপেকে বলে সীমিত এবং আপনার লিমিটেড আওয়াজে বলতে হবে। যে আওয়াজে বললে বাবা কষ্ট পাবেন বা অভদ্রতা হবে সেরকম বলা যাবে না, এমনকি নামাজের কথাও না। খবরদার, অন্যদের সাথে বলতে পারলো, বাবার সাথে মায়ের সাথে বলতে পারবেন না। তারপরও তিনি যদি না মানেন তার ব্যাপার। বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের উপর বায়াত হওয়া যায় কিনা দয়া করে যদি বলতেন, আমি নিশ্চিতভাবে বুঝতে পারিব, মন ধরি আপনার জন্য দোয়া করিব। যাই হোক, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে বায়াত করা জায়েজ হবে কিনা? মৃত কোনো মানুষের হাতে বায়াত হওয়ার তো সুযোগ নেই, মারা গেছেন। যদি এরকম বায়াতের সুযোগ থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে কি হতো? বায়াত হতো। সেটার তো কোনো সিস্টেম নাই, তাহলে অন্য কোনোটা সিস্টেম কিভাবে থাকে? মৃত্যুকে ভয় করা খারাপ ইমানের লক্ষণ নাকি ভালো? মরার ভয় আমাদের সবার আছে না নাই? ইমানের খুব উচ্চতরে যখন থাকে মানুষ তখন মৃত্যুকে ভয় করে না, আল্লাহর সাক্ষাতের অপেক্ষা করে। মৃত্যুকে যে যত বেশি ভয় পায় বুঝতে হবে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল, আল্লাহর কাছে আসার জায়গাটা তার কম। তবে হ্যাঁ, কেউ যদি এই জন্য মৃত্যুকে ভয় করে যে আসলে কি নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর কাছে যাব, এখন মৃত্যু হয়ে গেলে আমার কি হবে, এইভাবে যদি কেউ মৃত্যুকে ভয় করে তাহলে সেটা প্রশংসনীয় ইনশাআল্লাহ। আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না, আমার করণীয় কি? দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে। এরপরে একটা চোখের জেনা হলে আত্মশাসন বলে এটাকে, নিজেকে বলবেন 10 টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকাইলে। অনেকে মাসআলা বানানিছে যে হযরত আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতবি আন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। তুমি কোনো মহিলার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাবে না, প্রথমটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ নাই। অনেকে হাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন জায়েজ আছে তাহলে তাকায় থাকি, এক চান্সে যদ্দূর পারে দেখে নি, কারণ সেকেন্ড চান্সে দেখা জায়েজ হবে না। এটা ভুল ব্যাখ্যা। প্রথম মানে হলো অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেছে সেটার জন্য গুনাহ হবে না, কিন্তু সাথে সাথে চোখটা ফিরে আনতে হবে, তাহলে আর কি হবে না, ওইটার জন্য গুনাহ হবে না। ইচ্ছাকৃত আপনি উপর দিকে তাকাবেন না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন নজরকে হেফাজত করতে, নিয়ন্ত্রণ করতে, যাতে নিচের দিকে তাকাবেন, যতটুকু আপনার পথ চলতে দরকার ততটুকু তাকাবেন। ডাইনে বামে এরকম আপনার মোরগের মতো কল্লা ঘুরে ঘুরে তাকালেন কোথায় কি আছে, সেটা জায়েজ নাই, সেটা করবেন না। কবরে অথবা মাজারে মোমবাতি জ্বালানোর বিধান কি? মাজারের নামে মাহফিল করার বিধান কি? ভাই, যিনি মারা গেছেন তার জন্য দোয়া করতে হবে। তার নামের উপরে কিসের মাহফিল? মাহফিল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এছাড়া মোমবাতি জ্বালাবেন মানুষের ঘরে, কবরে যিনি সাহিত্য আছেন ওই বেচারা তো মাটির নিচে, ওখানে মোমবাতি জ্বালালে কার লাভ? এগুলো বেদাত, এগুলো শিরকের দিকে নিয়ে যায়। খবরদার, কোনো কবরে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাবেন না। কবরে ওটা জ্বালালে কি লাভ? এটা মানুষের জন্য, অতএব জীবিত মানুষকে দিতে হবে। আর কয়েকটা প্রশ্ন আছে, দেবো না শেষ করবো ভাই? আচ্ছা, টেনে শেষ করে ফেলাই। পানি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবেন, দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দাঁড়িয়ে পানি পান করলে বড় কোনো গুনাহ না হলেও এটা সুন্নতের খেলাফ, মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর বসে পানি পান করতেন। কখনো কেউ যদি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পান করে, এমন কোনো পরিবেশ আছে যেখানে বসার জায়গা নাই, বসলে অসুবিধা হবে, সেখানে পান করে ফেললেন বা করে নিলেন, তাতে ইনশাল্লাহ বড় কোনো গুনাহ হবে না। কিন্তু দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটা ভালো না, সুন্নত নয়। এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক আছে এবং রিস্ক থাকে গলা টলা বিভিন্ন জায়গায় আটকার, নাকে উঠার। বসে পানি পান করা হলো সুন্নত। মুসলিমের এক হাদিসে আসছে, গলা থেকে আপনার হাত দিয়ে বমি করে বের করে ফেলা যদি দাঁড়িয়ে পানি পান করা। এখান থেকে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করা উচিত না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পান করেছেন, এটা জায়েজ প্রমাণ করার জন্য। বর্তমানে টিএনসি, রিং আইডি এবং ভেস্টিং নামে একটি কোম্পানি আছে বাংলাদেশে।
এসব করা কি জায়েজ হবে? যুবকদেরকে খুব ডিস্টার্ব করছে তারা। এগুলো সবগুলার নামে যাই হোক MLM কোম্পানি, আর MLM কোম্পানির ব্যাপারে সমস্ত আমাদের ফতোয়া আছে, আমাদেরও বিস্তারিত ব্যাপারে বলা আছে, এগুলো জায়েজ নাই। এগুলা টোপ দেয়, এই যে দেখেন না ডেস্টিনি, হুজুররা না জায়েজ বলছে তখন শুনে নাই, যখন ধরা খাইছে পুরো আউট হয়ে গেছে, এবার বুঝছে হুজুরদের ফতোয়া ঠিক ছিল। তারপরে এই যে ইভ্যালি, তারপরে আপনার আরো কতগুলো এরকম হলো, এদের বিরুদ্ধে ওলামা একরাম অনেক আগে ফতোয়া দিয়েছেন, আমরা বহু আগে মাসআলা বলেছি, মানুষ শুনে নেই, এখন ধরা খাওয়ার পরে বুঝতেছে যে হুজুরদেরটাই সঠিক ছিল। অতএব এগুলোর সাথে যুক্ত হবেন না। যে আপনার বিভিন্ন রকমের অফার থাকে, এই অফারগুলো ম্যাক্সিমামই অবৈধ অফার, যদিও আমি ইন্ডিভিজুয়াল কোনো অফার সম্পর্কে আলাদা মন্তব্য করছি না। বিশেষ করে এতজন ধরে আনেন, ভিডিও দেখেন, তাইলে আপনি কমিশন পাবেন, পয়সা পাবেন, এগুলো কোনো হালাল উপার্জনের পদ্ধতি না। কোরআন অথবা হাদিসে বালাগাল উলা আছে কিনা, থাকলে জানাবেন, এবং আমি এর অর্থটা জানতে চাই। বালাগাল উলা বিকামালিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে তিনি অনেক উচ্চ আসনে আসীন হয়ে গেছেন, অনেক উপরে তার মর্যাদা উঠে গেছে, তার যে কামাল এবং পূর্ণতা, এই কামাল এবং পূর্ণতা সহকারে কাশাফাত দুজা বিজামালিহি, তিনি পৃথিবীকে আলোকিত করেছেন তার আলো দ্বারায়। হাসুনাত জামিউ খিসালিহি, তার সকল ভালো ভালো বৈশিষ্ট্য এবং খাসলত, চরিত্র, মাধুর্যগুলো ভালো। সল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই তার প্রতি দুরূদ করো এবং তার সাহাবীদের প্রতি দুরূদ পাঠ করো। এই বালাগাল উলা বিকামালি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় বানানো কবিতা মালা, এটা কোনো কোরআন হাদিসে বর্ণিত হয় নাই। অনেকে এটা নিয়ে আপত্তি তুলেন যে বিকামালিহি, নবীজি নিজের কামাল দ্বারা, নিজের পূর্ণতা দিয়ে কিভাবে পূর্ণ হলেন, তিনি তো আল্লাহ তাকে পূর্ণতা করেছেন তাই হয়েছে। হ্যাঁ, কথা সেটা যে আল্লাহই পূর্ণ করেছেন, কিন্তু বিকামালি মানে এই না সব সময় যে তিনি তার পূর্ণতা দিয়ে নিজে নিজে পূর্ণ হয়েছেন। এর অর্থ তিনি তার কামাল সহকারে পূর্ণ হয়েছেন, এমনই হতে পারে। বা হরফে জর আরবি গ্রামার অনুযায়ী এটার অনেক অর্থ হতে পারে, একটা অর্থ ফিক্স করে এটাকে শিরকপূর্ণ বলার কোনো সুযোগ আমি দেখি না। আচ্ছা হুজুর, একটা মেয়ের সাথে আমার দীর্ঘ 6 বছর যাবত রিলেশন ছিল, এখন ওর আমার কোনো যোগাযোগ নাই, এই হারাম রিলেশন দ্বারা যে আমার গুনাহ হয়েছে, গুনাহ থেকে আমার বের হয়ে আসার উপায় কি? আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন। আগে হারাম সম্পর্ক ছিল, এখন আপনার অনুশোচনা হয়েছে, আপনি বের হয়ে আসছেন। আগের কাজের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করবেন, ভবিষ্যতে আর জীবনে এই পথের ধারেও যাবেন না, সংকল্প করবেন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভালো হওয়ার জন্য আমাকে উপদেশ দেন হুজুর। ভালো হইতে পয়সা লাগে না, সবচেয়ে শর্ট উপদেশ, ভালো হইতে পয়সা লাগে না, বরং খারাপ হইতে পয়সা লাগে। পেন্সিল খেতে মাদকের জন্য পয়সা লাগে, হারাম কাজ করতে গেলে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না, আসলেই লাগে না। অতএব ভালো হওয়ার জন্য কোরআন এবং হাদিসকে পড়ে শুনে জেনে আমল করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভালো পথে চলে আসবেন। আমরা জানি ইসলামের মূল বাণী শান্তি, অথচ কোরআনে যাহা নিষিদ্ধ করা হয়েছে তাহাই বেশি করি আমরা দাবি করি আমরা মুসলমান। এই গ্রামে 50% লোক অপকর্মের সাথে জড়িত। আমাদের করণীয় কি? এরা কোনো সাধারণ লোক না, গ্রামের গণ্যমান্য ব্যক্তি। সাধারণ জ্ঞানগতভাবে বললে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাই। চায়ের জুস হয়েছে, আমার গলা বিচ্ছে শেষ। ভাই, এটা তো ঠিক যে আমাদের দেশে বড় বড় মোড়ল মাতবররা অনেক হারাম কাজের সাথে আমরা জড়িত, সাধারণ মানুষও জড়িত, অথচ নিজেদেরকে আমরা দাবি করি আমরা মুসলমান। আমরা আমরা নামে মুসলমান, কাজে কর্মে আসলে আমরা পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। পরকিয়া করলে কি শাস্তি হবে? ভাই, জেনা করার যে শাস্তি, পরকিয়ার সে শাস্তি শুধু সেটা না, সাধারণ জেনার শাস্তি না। কে পরকিয়া করলে, জেনায় লিপ্ত হলে, বিবাহিত মানুষ, নারী হোক আর পুরুষ হোক, ইসলামী শরীয়তের বিধান হলো রজম দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভালো করে শুনেন, জেনার মতো একটা অপরাধে মৃত্যুদণ্ড, তাও রজমের মাধ্যমে, এত কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা যে বলেছেন, এখান থেকে বোঝা যায় বিবাহিত মানুষের জেনায় লিপ্ত হওয়া, হারাম সম্পর্ক করা, পরকিয়া তলে তলে হারাম সম্পর্ক করা, এটা কত ডেঞ্জারাস। অনেক পুরুষ আছে, মহিলা আছে, ফেসবুকে তলে তলে ইটিস পিটিস চ্যাটিং করে, 2 নম্বরই করে অনেকের সাথে, আছে না নাই? এগুলো বিবাহিতরা যদি করে, অবিবাহিতদের চাইতে সেটা অনেক বেশি ডেঞ্জারাস। কারণ
তাদের যৌন চাহিদা পূরণের ব্যবস্থা আছে, তারপরেও তারা যদি ডানে বামে বিভিন্ন হারাম পথে যায়, সেটা অনেক বেশি ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। মিলাদ কিয়াম করা কতটা শরীয়ত সম্পন্ন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বেন, এটা ঠিক আছে, কিন্তু দুরূদের জন্য সবাই একত্র হইতে হবে, আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাইতে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস দেয় নাই। এটা আমাদের মন গড়া নিজেদের বানানো পদ্ধতি, কোরআন হাদিসে কোথাও এগুলো নেই। মিলাদের মধ্যে আমরা দুরূদ পড়ি, তো দুরূদটা আপনি যার যার মতো পড়বেন। নামাজের মধ্যে দুরূদ আমরা একজনের সাথে সবাই সুর মিলায় পড়ি না, যার যারটা শেষে পড়ি না? এই দুরূদ কি সবাই একসাথে সুর মিলায় পড়েন? তাইলে নামাজের বাইরে একইভাবে দুরূদ পড়বেন, আলাদা কোনো পদ্ধতি না যে একজনের সাথে সবাই সুর মিলাই ইয়া নবী টান দিবেন, এরকম কোনো পদ্ধতি কোরআন হাদিসে জাল হাদিসেও পাওয়া যায়। অতএব এই মিলাদ এবং কিয়াম, বিশেষ করে মিলাদ এর জন্য আয়োজন, আনুষ্ঠানিকতা, সুরে সুর মিলানো, দাঁড়ায় যাওয়া, এগুলো সবগুলোই ইসলামের দৃষ্টিতে কোনো সঠিক কাজ নয়, ভুল কাজ। আমি আমার মা বাবা দুজনকে ভালোবাসি, কিন্তু আমার কাছে মনে হয় আমার মা থেকে বাবাকে বেশি ভালোবাসি। মায়ের কিছু হলে ধৈর্য ধরতে পারলেও বাবার কিছু হলে ধরতে পারি না। আমার প্রশ্ন হলো, এরকম আচরণ কি আমার গুনাহ হবে? মায়ের অধিকার বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কথা শুনবো? নবীজি বলছেন মায়ের। বলছেন এরপরে, বলছেন মায়ের, বলছেন এরপরে, বলছেন মায়ের, বলেন এরপরে, বলছেন এবার বাপের। ডক্টর জাকির নায়েক খুব সুন্দর বলে, এই জন্য বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বলছেন, তার মানে গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল, তিনোটা মায়ের। বাপের একটা সান্ত্বনা মেডেল দিছে। বুঝতে পারছেন? কারণ সন্তানদের প্রতি সবচেয়ে বেশি অবদান থাকে মায়ের। বাপের অবদানও থাকে, অনেক আছে, কিন্তু তুলনা করলে, কম্পেয়ার করলে মায়েরটার পরিমাণ অনেক বেশি থাকে। এই জন্য তাদের প্রতি আমাদের বেশি আন্তরিকতা, দয়া মায়া থাকতে হবে। সৃষ্টিগতভাবে কারোর প্রতি আপনার দুর্বলতা চলে আসে, এর কারণে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। কোনো মানুষের নাম না বলে তার অনুপস্থিত দোষ ত্রুটি বলা যাবে কি না? কারণ নাম বললেন না, বললেন যে একটা লোক এই কাজ করলে, উপস্থিত লোকরা বুঝতেও পারলো না কার কথা বলছেন, এক জায়গায় দেখছি, তাহলে এটা গীবত হবে না, এটাতে কোনো অসুবিধা নেই, বলা যায়। হাঁস মুরগি বাছাই করার পর যে লোম থেকে যায়, তাতে কি ওই হাঁস মুরগি খাওয়ার উপযোগী হবে? কোনো অসুবিধা না, রুচিলে তুকুলাতে খেতে পারেন, হালাল আরাম হবে না, সমস্যা নাই। আর যদি আপনি ওই পশম টসম সহ খেয়ে ফেলান, হারাম হবে না, খাইতে পারেন, ওইটা আপনার রুচির ব্যাপার। মসজিদে কোনো এক জামাত শেষ না, এটার উত্তর দিয়েছি। হারাম পথে উপার্জন করে নিজের সব কিছুই ক্রয় করেছে, অর্থাৎ আসবাবপত্র ইত্যাদি ক্রয় করেছে, এখন এগুলো সে কি করবে? সে আল্লাহর পথে ফিরে আসতে চায়, করণীয় কি? খুব ডেঞ্জারাস একটা প্রশ্ন। হারাম পথে উপার্জন করে সম্পদ যা কামাই করছেন, এই সব যাদের সম্পদ কামাইছেন তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে না বলে তাদের পরিবার সন্তানদেরকে, তাদেরকেও না পাইলে গরিব মানুষকে দান করে আপনি আবার জিরো হাতে ফিরে আসতে হবে। এরপরে তওবা করলে আল্লাহ মাফ করবেন। অবৈধ পর্যায়ে মানুষের সম্পদ কামাইয়া এরপরে আপনি আইসা বলেন আল্লাহ আমি আর করব না, যা করার একসাথে করে নিছি আল্লাহ, আর করব না, এরকম তওবা করলে কি হবে না? মাফ হবে। একসাথে দিতে না পারেন, আস্তে আস্তে ভেঙে ভেঙে দিবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।